করছি। সত্যি তুমি সংসার ভাঙানি মেয়ে, নিজে একটা কাজ করতে পারে না। বৌদি সকাল 8টা বাজে আর তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? ছি ছি ছি, কি লজ্জা কি লজ্জা। বাড়ির বউ 8টা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছে। ভগবান, বাবা মাটা এখনো অবধি চা খায়নি সকালে। তাড়াতাড়ি উঠে চাটা করো। তুমি আমাকে হুকুম করতে আসছো? তুমিও তো চাটা করে দিতে পারো। আমি ঘুমাচ্ছি, তুমি গিয়ে চাটা করে দাও। এক সংসার ভেঙে এসেছো তো, তাও হয়নি, এখন আমার সংসারটা তুমি ভাঙতে বসেছো, তাই না? কি? আমি এই বাড়ির মেয়ের জন্য তুমি আমাকে খোটা দিচ্ছ? এই বাড়িটা আমি কত কষ্ট করে তৈরি করছি তুমি জানো? একটা একটা করে ইট ঢোলাই করছি আমি আমার পিঠে করে। তুমি কি সেটা জানো? তুমি তো তৈরি বাড়ির মধ্যে আসে ঢুকে রাজ করতেছো এখন। আমার খোটা দিচ্ছে। এই কুচুটে ননদের জ্বালাই আমি মনে হচ্ছে মরে যাব। বাহ, চুড়িদারটা পরলে তো আমার দারুণ লাগবে। আমি এই চুড়িদারটা পরে আজকে ঘুরতে যাবো। কুচুটে ননদটা আবার কখন যেন চলে আসবে। কখন যে কুচুটে ননদটা চলে আসবে। বৌদি, চুড়িদারটা তো দারুণ। ওয়াও, এটা তো আমার পরলে দারুণ লাগবে। কি সুন্দর। এটা আমি পরবো, আমার জন্য আমি এটা কিনেছি। কি? বাড়ির বউ তুমি চুড়িদার পরবা? তো কি হয়েছে? আমি চুড়িদার পরতে পারবো না? তুমিও তো কোনো বাড়ির বউ, তুমি কেন তাহলে চুড়িদার পরো? আমি তো এবারে মেয়ে, আমি করতেই পারি। আমি চুড়িদার পরি, আমি জিন্স টপ পরি, আমাকে কেউ কিচ্ছু বলবে না। ও, তুমি মেয়ে বলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না? না, অবশ্যই। তুমি কেন আমার সংসারে এসে ফোড়ন কাটো বলো তো? তুমি তো তোমার সংসার ছেড়ে এসেছো, তাও হয়নি। তুমি চুড়িদার জিন্স টপ পরতে জন্য তো তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া হতো। তখন তুমি বলতো এটা নাকি এখনকার দিনের ফ্যাশন। তোমার বেলায় ফ্যাশন আর আমার বেলায় আমি বাড়ির বউ, আমি পড়তে পারবো না, তাই না? অবশ্যই, বাড়ির বউ যা করবে তাতে সব দোষ, আর বাড়ির মেয়ে যা করবে সব ভালো। সত্যি তোমার মতন কুচুটে ননদ যেন কোনো ঘরে না হয়। একদম আমার জীবনটা তুমি শেষ করে দিলে। নিজের সংসার ছেড়ে এসেছে, এখন আমার সংসারে এসে ঢুকেছে। এটা আমার বাড়ি, তোমার সংসার হোক। বাড়িটা আমার, আমি তৈরি করছি। আরে বৌদি, তুমি জানো না আমাদের বাড়িতে কেউ আলু চোচা সমেত কেউ খায় না, তাও তুমি চোচা শুদ্ধ আলুগুলো কাটছো। আমার কথাটা তুমি পাত্তা না দিয়ে আলু কেটেই যাচ্ছ, কেটেই যাচ্ছ, কেটেই যাচ্ছ। কুকুর তো ভুগেই যাবে, কুকুরের সঙ্গে আমাকে ভুগতে হবে নাকি? তুমি এই বাড়িতে সবার মধ্যে যেমন করে ভাবো কে কি খায় কে কি করে, সেরকম করে তো শ্বশুর শাশুড়ির তো একটু দায়িত্ব পালন করতে পারতে, শ্বশুর শাশুড়িরও তো যত্ন করতে পারতে। তাহলে সেটা করলে তোমার এই কালে আর সংসারটা ভাঙতো না। তুমি সংসার ছেড়ে বাপের বাড়ি এসে পড়ে থাকতে না, আর এই বৌদির সঙ্গে তুমি সারাদিন কুকুর কুকুর করে ঝগড়া করতে না। কি? তুমি আমাকে কুকুর বললে? এত বড় সাহস তোমার? দাঁড়াও, আজকে বাবা আর মাকে বলতে দাও তোমার এই কীর্তির কথা। তোমাকে আমি বিদায় করবো এই বাড়ি থেকে, দেখে নিও। আমি যেরকম বিদায় হয়ে আসছি তোমাকেও বিদায় করবো। আরে তুমি এটা কি করছো? পাঁচ ফোড়ন দিচ্ছি, ডালে ফোড়ন দিব। তুমি জানো না আমাদের বাড়িতে পাঁচ ফোড়ন হয় না, জিরে দিতে হয়। তুমি এটাতেও ফোড়ন কাটবে? তোমার কোনো কাজে ফোড়ন না কাটলে হয় না। পাঁচ ফোড়ন দেওয়া হয় না, এই করা হয় না, ওই করা হয় না। সত্যি বাবা, বিয়ে করে এসে যে ননদ বাড়িতে থাকে সেই বাড়িতে যেন কেউ না বিয়ে করে। তুমি কিন্তু পাঁচ ফোড়নটা দিবা না। বাবা মায়ের শরীরের দিকে তো একটু নজর দিতে হবে আমাকেই, নাকি? ঠিক আছে তুমি যাও, আমি আবার রান্না করে নিব। তুমি তো পরের বাড়ির মেয়ে, কেমন রান্না করো দেখি। সারাক্ষণ খালি ফোড়ন দিবা না, এটা দিবা না, সেটা দিবা না, কত কি। নিজে একটা কাজ করতে পারে না, সারাক্ষণ খালি এই দিবা না, ফোড়ন দিবা না, সবজি কাটবে না, এই করবে না, সেই করবে না, সারাদিন খালি ফোড়ন কেটেই যাবে আমাকে। আচ্ছা বৌদি, বলো। একটা কথা বলি। বলো। তুমি তো বলো আমি নাকি সবসময় ট্যাকর ট্যাকর করি। হ্যাঁ করোই তো।
দেখলে কি ঝাড় দেওয়া হচ্ছে? ঝাড় দেওয়া হচ্ছে না না? লোকের কাছে খুব টেকর টেকর করতে পারো না। এই যে নাও ঝাঁটা নাও, এবার থেকে সব কাজ তুমি করবে। নাও করো, ঝাড় দাও, নাও ঝাড় দাও, ঝাড় দাও দাদি। সারাক্ষণ তোমার টেকর টেকর করে আমি বের করবো। একটা সংসার ভাঙিয়ে সমাজ সংসার তুমি ভাঙতে আসছো, তোমাকে বের করবো। নাও ঝাড় দাও, ঝাড় দাও। সংসার ভাঙিয়ে আসছো তাও হয়নি, আমার সংসারটা ভাঙতে আসছো। সত্যি তুমি সংসার ভাঙা নিবে। ঝাড় দাও, নাও ঝাড় দাও। এবার থেকে সব কাজ তুমি করবে, যেমন টেকর টেকর করো তেমন সব কাজ করো তুমি। আমি আসলাম। আমিও দেখে নিব। তোমার জব্দ করার জন্য